আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারা ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্লে করেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া যে ময়না নামের মেয়েটির সাথে ঘটনাটি ঘটেছিল, সেই মর্মান্তিক ঘটনাটি খুবই দুঃখজনক। ইতিমধ্যেই ময়নার বাবা সব কিছু তথ্য ফাঁস করে দিয়েছেন। কেননা আপনার সরাসরি লাইভের মাধ্যমে দেখতে পারবেন আজকের এই ভিডিওতে যে ময়নার মা আসলে কারোর সাথে পরকীয়া ছিল না গুজব, এই বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ময়নার বাবা। প্রিয় দর্শক মূল্যে, তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, নাটনে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। প্রিয় দর্শক, তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যায়। আমি ভাবলাম পেকাই যে বলে অন্য করে বলতে পারি, কিন্তু হুজুর হাতে এটা লাইভে এসে বলছে হুজুর হাতে এটা আমি আশা করি না। এটা আপনার একটা বক্তব্য মনে লাইভে আছে, এটার ভিত্তিতে আপনি যে বক্তব্যটা দিচ্ছেন হয়তো এটারই কেন্দ্র করে কেউ কেউ বলতেছে যে আমি তো আমার ভাই এবং আমার ওয়াইফরে আমি সন্দেহের বাইরে রাখি, তাদের আমার সন্দেহ। দেখুন আমার এটা আপনার নিজের বক্তব্য করছে, এডিট করে কাটতে এটা কোন বক্তব্য দিয়ে দেন আর কি, মানে এটা পুরোপুরি দেন নাই যে হুজুরের কাছে কইছে এক্সাম্পল হিসাবে বুঝাইতে গিয়ে বলছি সন্দেহের পুলিশের সন্দেহের তালিকা আমিও থাকতে পারি, কেউই বাইরে আমার স্ত্রীও থাকতে পারে, আমার ভাইও থাকতে পারে, আমার আপনজনও থাকতে পারে, আমার আপন জন্য থাকতে পারে। এটারে এডিট করে তারা এইভাবে অপপ্রচার চালাচ্ছে। এটা প্রশাসন বুঝবে, প্রশাসন সঠিক তদন্ত করুন। যারা না জেনে না বুঝে হ্যাঁ এইভাবে প্রচার করবে, আমরা যেটা সমর্থন করবো। সন্দেহের তালিকা থাকতে পারে, হ্যাঁ, নিরপরাধ কেউ শাস্তি না হোক এটা তো চান। প্রকৃত দোষীকে বের করে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তিটা নেওয়া হোক, এটা হলো আপনার দাবি। আমাদের এলাকাবাসী হিসাবে আমরা শাহবাজপুর মধ্যে হাবলিপাড়া একটা ঐতিহ্যবাহী এলাকা, এবং আমরা একবারে পূর্ণ ইসলামী ধর্মের উপর আমরা চলি। আমাদের মধ্যে কোনো দাঙ্গা নাই, হাঙ্গামা নাই, খুন খারাপি নাই, আমাদের মধ্যে পারিবারিক কোনো ক্লেশ নাই। আমরা সবাই একবারে বন্ধনের মধ্যে আবদ্ধ। এমন মধ্যে এমন কুলাঙ্গা যে ঘটনা ঘটাইছে, প্রকৃত খুনিকে শনাক্ত করে খুনিকে শনাক্ত করা আমাদের একান্ত দাবি। ইমাম সাহেব তো এটা প্রমাণিত হয়েছে না, ওনার হ্যান্ডকাপ লাগাইয়া রিমান্ডে কেড়ে নিল, এটার জবাব দিতে পারতেছি না। এটা একটু জবাবটা দিলে এটা কেড়ে নিল বা কিভাবে একটা সান্ত্বনা দেবো না। আসলে এটা যুক্তিসঙ্গত না, হ্যাঁ জি, আইনগত এটা ঠিক হয় নাই, আমরা যতটুকু জানি, জি আমরা যতটুকু বুঝি। জি, কারণ যদি তার ডিএনএ টেস্টে বা ফিঙ্গারপ্রিন্টে না মিলে, জি। তাহলে তাদেরকে রিমান্ডে নেওয়ার কোনো যুক্তিযুক্ত নাই, যুক্তিগত কোনো কারণ নেই। এই জন্য আমরা দাবি করব, যদি তারা প্রকৃতপক্ষে দোষী না হয় বা কোনো প্রমাণ না পায়, যেন তাদেরকে এই রিমান্ডে কোনো নির্যাতন না করা হয় এবং তাদেরকে যেন হয়রানি না করা হয়। প্রথমে তো বলা হয়েছে, প্রশাসন বলছে যে আমরা প্রমাণের জন্য একটু জিজ্ঞাসাবাদের জন্য আমরা আনছি, ছেড়ে দিব, জি থানা কিন্তু অন্য কাউকে চালান না দিয়ে, রিমান্ড না দিয়ে শুধু একজন আলেম, একজন ইমাম আর একজন মুয়াজ্জিনকে। অথচ আমরা আপনাদের কাছ থেকে শুনছি, এই পাড়ার যারা সভাপতি, সেক্রেটারি, মুসল্লি, তারা বলছেন ইমাম সাহেব ঘটনার সময় ছিলেনই না এলাকায়। কি বলেন, ঠিক নেই কথা? জি জি, ইমাম সাহেব ছিলেন না, বাড়িতে ছুটিটা ইমাম ছিল। সাহেব ঘটনার পরে আসছেন সন্ধ্যার সময়। জি জি, এই জন্য এই বিষয়টা আপনারা প্রতিবেশী যারা আছেন, আপনাদেরই দায়িত্ব বেশি। আপনারা প্রশাসনের সাথে যোগাযোগ করে বলেন যে আমাদের জানা মতে ইমাম সাহেব ছিলেন না বা মুয়াজ্জিন সাহেব ছিলেন না। আরো তো 5-6 জন আসামি ধরা ছিল, জি, রিমান্ডে নেওয়া হলো না। কেন নিবো না কেন? এদেরকে রিমান্ডে না নিয়ে শুধু ইমাম সাহেব নেওয়া, এটা তো সন্দেহ। এবং হাত করা লাগাইয়া, এবং হাত করা লাগাইয়া এই হিসাবে উলামায়ে কেরামরা তো বাংলাদেশের উলামায়ে কেরামরা তো এটা খুব বারবার জিজ্ঞেস করতেছে ওইটা কেন। যে আমরা তো আমাদের এই মহাসচিব মহোদয় এসপি সাহেবের সাথে কথা বলছেন, কথা বলবেন। আমার ভাই বলছে আর যে প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ায় তদন্তটা যাতে দেখবেন। একটা সাংবাদিকের আগে থেকে সর্বপ্রথম এটা বাইরেছে, তারপরে উনি তো কথাটা সুন্দরভাবে বলছে যে আমি যেহেতু বাইরে ছিলাম, ওনার বিউটি যে আমি তো বাইরে ছিলাম, আমি পরিস্থিতি জানি না, কেউ সন্দেহের বাইরে না, যেহেতু আপন বাইরে ধরছে এই জায়গার মধ্যে সেই কথাটা আনতেই পারে, কারণ আপন বাইরের ব্যবসা চাইতে একটা মনের মধ্যে
কষ্ট লাগিয়ে যেত যে আমার বাতিজের আমি এই যে- উনি তো সরল মনে এই কথাটা কইছে। এই জন্য তো হুজুর ওই সময় বলছে হ্যাঁ, fake এর লেগে ID ব্যবহার করে যারা বিভ্রান্তি সৃষ্টি করে, এক সাংবাদিক আইনের ব্যবস্থা নেওয়া হবে। সহানুভূতির জন্য আজকে হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব সংগ্রামী মহাসচিব আল্লামা শেখ সাইদুর রহমান চৌধুরী আসছেন। এটারেন না হেফাজত ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার মহতারাম সভাপতি উস্তাদুল আসাতিজা মুফতি মৌলানা শাহুজুর আসছেন এবং হেফাজত ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মৌলানা আলী আজম কাসিমি সাহেব সহ দেখতেছেন অনেক উলামা ইকরাম হেফাজতের সকলেই আসছেন। হুজুরদের আমরা এলাকার পক্ষ থেকে আমাদের শাহবাজপুরে যারা আলেম সমাজ আছে এবং আমাদের যারা আছে শাহবাজপুরে আমাদের যারা পরিচিত, আমরা সকলকে মেসেজ দিয়ে দিছি তো এটা আমাদের এলাকার এটা একটা গুজব ছড়ায় সেটা এই ঘটনাটাকে এটা আরো ভিন্ন খাতে দোষীদেরকে পার পাওয়ার জন্য একটা করতেছে। আমরা আমাদের শাহবাজপুরের স্থানীয় যারা আছে আমরা আমাদের ফেসবুকে এইগুলোই প্রচার করতেছি যে এই ঘটনাটা কোনো ভিত্তিহীন, এটা কোনো সত্যতা নাই, হ্যাঁ এটা ভুয়া নিউজ এবং আমরা এই ভুয়া নিউজ থেকে বিরত থাকার জন্য সবাইকে আমরা আহ্বান করছি শাহবাজপুরের পক্ষ থেকে আমরা এটা সুন্দর কথা। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন। ময়নার বাবা যা তথ্য দিলেন এবং লোকেরা যা বিষয়গুলো কথাবার্তা বললেন, এই বিষয় নিয়ে আপনার কি মতামত? প্রিয় দর্শক মণ্ডলী, এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানাতে ভুলবেন না। এমনকি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।